এখন আমি যাই করি না, এখন আমার বাচ্চাদের আমি ফেলাই না, বাচ্চাদের পড়াশোনা চালাই যাচ্ছি, ওদের ইলাক দিয়ে পোশাক দিয়ে সব কিছু, মানে একটা পুরুষের দায়িত্ব এখন আমার পড়ছে। কিন্তু আমি একটা মহিলা মানুষ, এত টাকা আমি কোথায় পাবো? আমার সংসার চলতে কষ্ট হয়ে যায়। একটা বার কেন বোঝে না? আমার ডিভোর্স লেটার দিই নাই, আমি ওকে দিই নাই, কিন্তু ওর তো একটু দেখা উচিত যে না আমার বউটা অসুস্থ। তাই তো প্রত্যেকের ঘরে ঘরে এরকম হওয়া উচিত। মানে আমার সাথে যখন হয়েছে তখন তো আরো আরো মহিলাদের সাথে এরকম হতে পারে যে স্ত্রী অসুস্থ হয়ে পড়লো, যে অসুস্থ দেখা অন্য একটা মহিলা নিয়ে চলে গেল। হুম, কেন যাবে? কিসের জন্য যাবে? যখন ভালোবাসা আদর নেয় তখন তো বলে না যে না তোমাকে ছেড়ে যাব না, তখন তো জান সোনা পাখি সবই বলে। হুম, তাহলে এই যে আমার বাচ্চা তিনটা নিয়ে আমি এখন কত কষ্ট করতেছি। হ্যাঁ, আমি ভিডিও টিডিও বানাইছি, একটু খারাপ হওয়া, একটু না ভালোই খারাপ হয়েছে। এই 20 দিনের মধ্যে মানে একটু অতিরিক্ত খারাপ হয়ে গেছে, কিন্তু আমি আশা করি একে খারাপ করা আমি ছেড়ে দেবো। ঠিক আছে, আমি ছেড়ে দেবো। কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমি কখনো কিন্তু আমি লাইভে সহজে কথা মানে কথাই বলি নাই, কিন্তু এখন আমি ঘেরে মেরে গেলে কথা বলি, তরি তরকারি কুটলে এখন কথা বলি। আল্লাহ পাকের ইচ্ছায় সবাই যদি চান যে না এই মহিলাটা ভদ্রভাবে ভিডিও বানায়, যদি ভাইরাল হয়ে যদি ছেলে মেয়ে নিয়ে 2-1 টাকা ইনকাম করে যদি ঘরে বসে খাতে পারে, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারে, তিনে বাচ্চা নিয়ে হাতটা ভাঙ্গা কিভাবে চলবে না চলবে। এখন মানুষের যদি কেউ যদি দয়ামা হয়, মানে সবাই যদি দয়ামা হয় যে না এই মহিলাটা ভালোভাবে ভাইরাল করে দিই, যে বাচ্চা কাচ্চা নিয়ে যাতে চলতে পারে। আমার তিন বাবু আমার সাইডে ওই খাটে ওই পাশে শুয়ে, আমি এই খাটে। ঠিক আছে, কালকে আমার গ্যাস নাই, গ্যাসটা শেষ হয়ে গেছে। কি অবস্থা, গ্যাসের জন্য পুরো কুত্তা পাগল হয়ে গেছে। আমি তরকারি চলাই দিছি, গ্যাসটা চলে গেছে আমার। পরে লাস্টে আমি একজন হাতে 510 টাকা 500 টাকা ধার নিয়ে তারপরে আমি জমা দিয়ে গ্যাস আনি, তাকে বলছি যে আমি কালকে টাকা দেবো, কিন্তু আমি কিন্তু এখনো সেই টাকাটা দিতে পারি নাই। মানে আজকে দেড় ডেট ছিল। হুম, এখন আমার স্বামী যে এত বড় অন্যায় করছে আমার সাথে, যে স্ত্রী অসুস্থ হয়ে গেলেই যে স্ত্রীর খরচপাতি দেবে না, সন্তানের কোনো খরচপাতি দেবে না, তাহলে আমি কিভাবে চলবো? সেটা তো সবার প্রয়োজন যে না তিনে বাচ্চা নিয়ে অসুস্থ। হ্যাঁ, আমি যে ভালো কোনো একটা কাজ করে খাবো বুঝলাম, কিন্তু আমার এই হাতটা দিয়ে তো আমি কোনো কাজ করতেই পারি না, আমি কোনো জিনিস ধরতে পারি না। আমি অনেকদিন পরে হাতে চুড়ি পরছি, মাঝে চুড়ি পরছিলাম, পরে 2-3 দিন ধরে পরছি। হুম, যাক, আমার সোনা দানা সব বিক্রি করে দিছি, বিক্রি করে দিয়ে সংসার চালাইছি। কিন্তু আসলে এখন আমার পক্ষে সংসার টানা অনেক কষ্টকর হয়ে আছে, অনেক কষ্টকর। আমার কষ্টটার দিকে কেউ একটু মায়া দয়া নাই, মায়া নাই, কেউ আমার দিকে একটু তাকাচ্ছে না। হুম, এখন এর জন্য আমি ক্ষমা চাচ্ছি যে আমি শৃঙ্খলা ভিডিও করছিলাম, এর জন্য আমাকে সবাই ক্ষমা করবেন। ঠিক আছে, আমি আর শৃঙ্খলাভাবে ভিডিও করব না, ভদ্রভাবে ভিডিও করব। হুম, আমাকে যেন সবাই ক্ষমা করে দেবেন, আসলে এটা অন্যায়। আমি আমার অন্যায় আমি স্বীকার করছি যে আমি অন্যায় করছি। আমি আর অন্যায়ভাবে ভিডিও করব না। আর আপনারা যদি চান সবাই যে না বাবুর দেখি 3টে বাবুর আম্মু, ওকে একটু ভাড়াটা করে দিই, যে বাচ্চা 3টে নিয়ে যাতে ঘরে বসে 1 টাকা 2 টাকা পালি যাতে নুন ভাত খেয়ে যেন সুখে থাকতে পারে ছেলে মেয়ে নিয়ে। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যে আমি যাতে আমার বাচ্চাদের নিয়ে, আমার বাচ্চারা সবসময় আমার বুকে দুন থাকে। আল্লাহর কাছে আমি সবসময় বলি আল্লাহ মারো কাটো যাই করো, আমার বাচ্চা 3টে নিয়ে আমি থাকতে পারি। আমার বাবুর আব্বু যখন বিয়ে করছে শুনছি, আমি অনেক কান্নাকাটি করছি, কান্নাকাটির জ্বালায় আমি ঘরের দরজা তখন লাগাই দিয়েছিলাম। আমার ভাই বোনই দরজা গুতোতে গুতোতে দরজা খুলছে, খুইলা তারপরে মানে আমি মানে এমন ইয়ে হয়েছিল, মানে মানিয়ে নিতে পারতেছি না। আমার স্বামীর আমি অনেক অনুরোধ করছি, ফোন দিছি, আমার ফোন ধরি নাই, 1-2 মাস ধরে ফোন দিতে আসি, ফোন বাজে, ফোন বন্ধ করে রেখে দেয়, ইমো নাম্বার ব্ল্যাকলিস্ট করে রেখে দেয়, আমার সাথে কোনো কথা বলে না, যোগাযোগ করে না, কোনো কিছু না। হুম, আমি চাইছি আমি যে আমার বাচ্চা 3টে নিয়ে মারা যায়। এতদিন যদি মারা যেতাম, মনে হচ্ছে আমরা চায়ের মধ্যে পোস্টমর্টম করে মনে হয় এতদিন ঠিকই মারাই যেতাম। তো আমার ভাই বোনরা খাওয়াক আর না খাক, তারা আমার তারা আমার অনেক সান্ত্বনা দিচ্ছে, আমার আশেপাশে গ্রামের লোকও আমার সান্ত্বনা দিচ্ছে। এই যা হবার হয়েছে আল্লাহ পাক, আল্লাহ হয়তো সামনে তোর ভালো দিন রাখছে। ঠিক আছে, নিজের কোনো ক্ষতি করলেই বাচ্চারা দেখবে কিটা, বাচ্চাদের ক্ষতি করবি কেন, হ্যাঁ তেন 7 সমুদ্র 13 নদী, তারা আমার অনেক বুঝাইছে। কিন্তু আমার স্বামী কেন বুঝলো না? আমার কষ্টটা কেন বুঝলো না? আমরা যদি মারা যেতাম তো কয় মাস হয়ে যেত, আমরা 4 মাস অবধি। কই এদিকে তো কেউ তাকায় না। আমার মনে হয় তাহলে মানে মরে যায়, এটা ভালো ছিল। মানে মরে যেতাম, মরে পোস্টমর্টম হতাম, ওই কবরে চলতাম, কাটতো ছেড়তো, এটা মনে হয় ভালো লাগতো সবাই। সারা গ্রামে পেপার উঠে যেত অমুকের মেয়ে সুসাইড করেছে, এইগুলি মারা গেছে 3টে বাচ্চা নিয়ে। তো আমি যদি কিছু ভিডিও টিডিও করে যদি আমি ইনকাম করতে পারি, তো সমস্যাটা কি?
আমার পাশে তো কেউ নাই দাঁড়ানোর মতন, আমার পাশে তো কেউ নেই দাঁড়ানোর মতন। আমার সাথে তো পরে আল্লাহ নবী রসুল আল্লাহর সাথে আছে মক্কা শরীফ। আমি যতই অন্যায় করি অপরাধ করি, আমি আল্লাহকে একবার হলে আল্লাহকে আমি স্মরণ করি সবসময় যে আল্লাহ তুমি আমার ডাকগুলো কবুল করো আল্লাহ, তুমি আমার বাচ্চা তিনটা নিয়ে আমার ভালো রাখো আল্লাহ। আল্লাহর কাছে আমার হাতটা ভেঙে যেতে আমি পুরো ভেঙে পড়ছিলাম। আমি মনে হচ্ছি আল্লাহ আমার মনে কোনোদিন ভালো হবো না। এই যে আমার হাতের পজিশন আল্লাহ দিলে ভালোই, হাতের হাড্ডি মানে একটার সাথে একটা এরকম এরকম লাগছে, ঠিক আছে। দেখা যাচ্ছে ১ বছরের মাথায় যে আমার অপারেশন করার ডেট মানে অপারেশন করতে পারি, কিন্তু আমার সেই টাকাটা তো নাই। আমি তো ভাতই খেতে পারি না ছেলে মেয়ে নিয়ে, তাহলে আমি অপারেশন করবো কিভাবে? কিভাবে করব? ছেলে মেয়ের একটা খাবার এনে দিতে পারি না, কোনো কিছু না। আজকে সারাদিন পরে ভাত রান্না করছি। আমার ছোট বোনের হাতে ১ কেজি চাল আনছে, ও ডিম আনছে, ৪টে ডিম আনছি। ৪টে ডিম দিছে, ৪ মিনিট দিয়েছে। সেই ৪টে ডিম আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করছি। সিদ্ধ করার পরে কাঁচা ঝাল পেঁয়াজ কুচি ভর্তা বানাইছি। সাথে ভর্তার সাথে দিছি হলুদ, লবণ, কাঁচা ঝাল, পেঁয়াজ, সরষের তেল দিয়ে ভর্তা করছি। ভর্তা করে বাবুদের নিয়ে ভাত খেয়ে দিতাম। আমার ছোট বাবু ভাত